ওয়াসিলুল আরহাম। ও সাহাবীরা, মক্কা থেকে এসেছো, মদিনায় হিজরত করে সাহাবীরা রে, ও মক্কা মদিনার সাহাবীরা শোনো, রক্তের সম্পর্ক যারা আছে তাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়র মধ্যে কোনো ফেস লাগাইও না, আত্মীয়তা কোনোদিন ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিবা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে খাদিজার আত্মীয় স্বজন যারা আছে এবং খাদিজার বান্ধবী যারা আছে তাদেরকে নবীজি দাওয়াত করে না খাওয়াইতেন। সুবহানাল্লাহ, তাদেরকে দাওয়াত করে না খাওয়াইতে। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। রহমতের নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। যে সময় মানুষ একেবারে ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে থাকে, ঘুমের মজা এমন ভাবে উপলব্ধি করতে থাকে, শেষ রাত্রে উঠে ঘুমটাকে আরামের ঘুমকে হারাম করে শেষ রাত্রে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো আর এই 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর নবী ফরমান, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবা। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ, এটা একটা কঠিন ইবাদত। যে সময় মধ্যে মানুষ ঘুমের মধ্যে থাকে, ওই সময় মানুষ তো ঘুমের মজায়, কিন্তু যেই মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত আছে ওই মানুষটা ঘুমায় না, আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এরকম আল্লাহর বান্দা আছে কিনা বলেন? আরো জোরে কোন। যারা তাহাজ্জুদের নামাজ, সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে আর আমের ঘুমটাকে হারাম করে ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে, বান্দারে তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্টিশন নাই, তোর মধ্যে আমার মধ্যে সরাসরি কথা হইতেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন মক্কা শরীফে পাঠিয়েছেন কুরাইশ বংশে। আমরা সকলেই জানি আমাদের নবীজি জীবনটাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মক্কি জিন্দেগি, আরেকটি হচ্ছে মদনী জিন্দেগি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যত বছর মক্কা ছিলেন ওটাকে বলা হয় মক্কি, মক্কার জীবন। হিজরত করে যখন মদিনায় গেলেন ওইটাকে বলা হয় মদনী জীবন। কোরআনুল কারীমের সূরাও এইভাবে নাজিল হয়েছে। কিছু সূরা মক্কি সূরা লেখা আছে মাক্কিয়া, কিছু সূরার শুরুতে লেখা আছে মাদানিয়া। আমাদের নবী যখন মক্কাতে অবস্থান করেছিলেন এই সময় যত আয়াত বা সূরা নাজিল হয়েছে ওইগুলোকে মাক্কিয়া বলা হয়, মক্কি সূরা। আর হিজরত করে যেদিন নবীজি মদিনা গেলেন এরপরে যেই সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই মক্কাতে জন্মগ্রহণ করছে, যেই দেশে জন্মগ্রহণ করছে সেই দেশে কিন্তু নবীজি থাকতে পারে নাই।
কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টান সকলেই আমাদের নবীর উপর জুলুম, অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালিয়েছে। আমাদের নবীজিকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তো নিরুপায় হয়ে আল্লাহর হুকুমে আপনি আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন। মক্কা থেকে হিজরত করে কোথায় আসছেন? মদিনায় আসছেন। মদিনাতে যখন নবীজি আসেন তখন মদিনার মানুষ এত আনন্দিত, এত খুশি, মনে হয় যেন মদিনার মধ্যে এর চাইতে খুশি আর কোনো কিছু হইতে পারে। নবীজি যেই উটের উপর সওয়ার হয়ে আসছিলেন, উটের সামনে দিয়া সবাই আগাইছে। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটু আসেন, আমার ঘরে একটু বসেন, একটু আরাম করেন, তশরিফ আনেন। ছোট ছোট বাচ্চারা নবীজিকে দেখে কবিতা পড়তেছে। রহমতের নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে মদিনার বাচ্চাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে মদিনার বাচ্চারা, তোমরাও কি আমাকে একদিন সেই মদিনা থেকে বের করে দিবে? তখন মদিনার বাচ্চারা সকলে একসাথে এক আওয়াজে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা মক্কার সন্তান নই, আমরা মক্কাবাসী মানুষ নই। আল্লাহর নবী গো, আমরা মদিনার মানুষ, আমরা মদিনার ছেলেরা আপনাকে কোনোদিন কাহারো হাতে তুলে দিব না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আল্লাহর কসম, আপনাকে কাহারো হাতে আমরা তুলে দিব না। এমন মায়া আর এমন মোহাব্বত দেখাইলেন। নবীজির সাথে যেই মানুষগুলো, যেই সাহাবীগুলো হিজরত করে মক্কা থেকে মদিনা আসছে, মানে এরকম প্রেম প্রীতি আর ভালোবাসা আর দয়া, যাদের দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির ভাইকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। যার দুইটা ঘর ছিল, একটা ঘর মুহাজির ভাইকে দিয়ে দিছে। কারণ মক্কা থেকে হিজরত করে আসছে, কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই। এই আনসার যারা মদিনাতে ছিলেন, আনসার, এই আনসার বাহিনী, আনসার সাহাবীরা ওই মসজিদে নববীতে আল্লাহর নবী, মুহাজির এবং আনসার যে সকল সাহাবী আছে, সকল সাহাবীদের সামনে নবীজি প্রথম যে ওয়াজ করছেন, নসিহত করছেন, আজকে আপনাদেরকে সেই ওয়াজটুকু শোনাইব। সেই ওয়াজটা হলো মদিনার জমিনে সর্বপ্রথম বিশ্ব নবীর ওয়াজ, নসিহত। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে সর্বপ্রথম যে নসিহত গুলো করেছিলেন, মদিনায় আসার পরে সর্বপ্রথম যে ওয়াজ গুলো করেছিলেন, তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবী ছিলেন ইহুদিদের বড় আলেম। ওই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী যখন মদিনাতে প্রথম আসলেন, আল্লাহর নবী সর্বপ্রথম মদিনাতে আইসা যেই নসিহত গুলো করলেন, সেই নসিহত গুলো শোনো। কি নসিহত করলেন নবী? রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, বহুত লম্বা সফর করে সুদূর মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় আসার পরে দিয়া সাহাবীরা একটা কাজ বেশি বেশি করবা, সেই কাজটা হলো আফসুস সালাম।
আফশুস সালাম, বেশি বেশি করে তোমরা একে অপরকে সালাম দিবা। কি দিবা বলেন? সালামের প্রচলন করা, সালাম। আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দিবা। সালাম দিলে কি লাভ হবে জানোনি? একে অপরকে যখন সালাম দিবে, সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের সাথে মুহাব্বত সৃষ্টি করে দিবে। যত সালাম দিবে তত মুহাব্বত বাড়বে। সালাম দিলেই মুহাব্বত বাড়বে, সুবহানাল্লাহ বলেন। আর সালাম না দিলে তখন বোঝা যাবে যে ওই ব্যক্তির ভিতরে অহংকার আছে। কি আছে বলেন? অনেকে আছে কোন সময় সালাম দেয় না, তার মুখ দিয়ে সালাম বাহির হয় না। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় সেই ব্যক্তিটা অহংকারী মানুষ। যার ভিতরে অহংকার নাই সেই ব্যক্তি ছোট হোক বড় হোক সবাইকে সালাম দেয়। আমরা তো মনে করি যে সালাম মনে হয় শুধু মসজিদের ইমাম সাহেবের আর হুজুর যারা আছে তাদের কি বুঝি সালাম দিতে হয়, তাই নাকি? এরকম নয়। সালাম আপনি সবাইকে দিবেন, কিন্তু কোন অমুসলমানকে আসসালামু আলাইকুম বলবেন না। কোন কাফির, বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা আছে তাদেরকে যদি সালাম দিতে হয় তাহলে এমনি বলতে হবে আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে আপনাদের সালাম দিলাম, এই সালামের অর্থ কি? সালামের অর্থ হইল আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, সুবহানাল্লাহ। আপনি আবার বললেন ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেরকম তার জন্য একটা দোয়া করছেন, সেই ব্যক্তি আপনার জন্য কি করছে? দোয়া করছে। এই হলো সালাম। সালামের মাধ্যমে একে অপরের সাথে মিল মুহাব্বত সৃষ্টি হয়। আর সালাম থাকবে না, ওই সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ এসে ঢুকবে। আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, ওখানেও সালাম দেন, নাকি ঘরের মানুষের শান্তির দরকার নাই? কি বলেন? ঘরের মানুষের শান্তির দরকার আছে না? তো আসসালামু আলাইকুম এর অর্থ কি? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে বাবা তার সন্তানকে এই কথাটা বলতে পারে না? বলতে পারেনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সন্তান যদি তার বাবাকে সালাম দেয়, এই জন্য সন্তানের দাম কমবে না। বাবা যদি সন্তানকে সালাম দেয়, বাবার দামও কমবে না, ঠিক কিনা কোন? রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। যার স্থান স্বয়ং মহান রব্বুল আলামিনের পরে উনি যদি বাচ্চাদেরকে সালাম দিতে পারে, আমরা বাচ্চাদেরকে সালাম দিলে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আপনার কম বয়সে একজন মানুষকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সেই ব্যক্তি যদি উত্তর দেয় কিন্তু সে মনে মনে লজ্জিত হয়, আমি সালাম দেওয়ার দরকার ছিল, আমি তার আগে সালাম দিলাম না, সে আমাকে সালাম দিয়েছে, এই জন্য সেই ব্যক্তি লজ্জিত হবে, ঠিক কিনা কোন? এই জন্য ছোট বড়কে সালাম দিতে পারে, কিন্তু নিয়ম হলো ছোট বড়কে সালাম দিবে, কিন্তু বড় ছোটর সালাম দিতে হবে, কোনো সমস্যা নাই। মসজিদের ইমাম সাহেব হইলেই সবাই তাকে সালাম দিবে আর সে কাউকে সালাম দিবেন, এরকম কোনো কথা না। তাহলে আল্লাহর নবী বলেন, সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম। ও সাহাবীরা, বেশি বেশি করে সালাম দিবা। সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে মিল মুহাব্বত সৃষ্টি করে দিবে।
হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অহংকার মুক্ত বানায়া দিবে। যে সালাম দিবে তার ভিতরে অহংকার নাই, আর যার ভিতরে অহংকার আছে সেই ব্যক্তি কোনোদিন সালাম দিবে না। আমার মুসলমান ভাইয়েরা, একদিন দুই দিনের বিষয় নয়, হায়াতের জিন্দেগি যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত সেটা মনে রাখতে হবে। আমরা যেভাবে সালাম দিচ্ছি এই সালামটা সহি শুদ্ধভাবে দিতে হবে। বলেন কি করে দিতে হবে? সহি শুদ্ধভাবে। সহি শুদ্ধভাবে যদি সালাম না দে তাহলে আমি তার জন্য শান্তি পাঠাইলাম না। অনেক সময় দেখা যায় সালামের মাধ্যমে সালামটা যেন এরকম ভাবে দিছি তার উপর যেন আরো গজব নাজিল হচ্ছে। তাহলে সালামটা দিতে হবে কিভাবে? শুদ্ধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম এটা আরবি শব্দ, এটা শুদ্ধ করে দিতে হবে। শুদ্ধ করে দিলে সব হবে। আর যদি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্পষ্ট না হয় তাহলে এই সালামের দ্বারা কোনো উপকার নয়, বরং আপনি আরো তার জন্য বদদুয়া করছে। তার জন্য কি করছে? বদদুয়া করছে। তাহলে সালাম দিতে হবে কি করে? বলেন বলেন কিভাবে? শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, যেই ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেই ব্যক্তির আমলনামার মধ্যে 90টা নেক। যেই ব্যক্তি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওই ব্যক্তি পেয়ে গেল মাত্র 10টা নেক। সুবহানাল্লাহ বলতেন। তাহলে যে সালাম দিল সে কটা পাইল? আরো জোরে কোন? 90টা। আর যে উত্তর দিল, এখানে একটা কঠিন মাসালা, কঠিন, এটা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর শোনায়া দেওয়া ওয়াজিব। বলেন সালাম দেওয়া, সালামের উত্তর শোনায়া দেওয়া। একজন আপনাকে সালাম দিছে, আপনি উত্তর দিছেন মনে মনে, আপনি ওয়াজিব তরকের গুনাহ করলেন, নাউজুবিল্লাহ। তাহলে সালাম দিছে আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সেই সালামের উত্তরটা তাকে শোনায়া দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝাচ্ছে? তাহলে সালাম দেওয়া সুন্নাত। বলেন সালাম দেওয়া, সালামের উত্তর শোনায়া দেওয়া ওয়াজিব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভালো করে বুঝা শুনে উত্তরটা দিবে, সুন্নতের দাম বেশি নাকি ওয়াজিবের দাম বেশি? ভালো করে বুঝছেন, সুন্নতের দাম বেশি নাকি ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। কিন্তু এখানে দেখা গেল সুন্নত আদায় করে 90, ওয়াজিব আদায় করে মাত্র 10। তাহলে সুন্নতের ব্যক্তি পায়া গেল 90 আর ওয়াজিব আদায় করে পাইল 10। এটা তো না, এরকম হওয়া দরকার ছিল যে ওয়াজিব আদায় করছে তার হয়তো 90 আর যে সুন্নত আদায় করছে তার হয়তো কি 10। কথাটা মনে হয় বুঝে আসে না। ওয়াজিবের দাম যেহেতু বেশি এজন্য তার সওয়াব বেশি হওয়ার কথা। এখন প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কার চাইতে কে বড় ডেক্সেট টানতে পারে। ডেক্সেট নিকো কি কো
নাম তো আমরা কইতে পারি কি কি এটার নাম দিয়েছি আমি জানোয়ার, এটার নাম দিয়েছি গীতা জানোয়ার, এটার নাম হলো সবচেয়ে বড় একটা জানোয়ার। আমার ভাইয়েরা আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে গেছি। মুসলমানের মুসলমানিত্বকে আমরা একবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিছি। এই কারণে সারা পৃথিবীর মুসলমানেরা সব দিক দিয়ে নির্যাতিত আর নিপীড়িত। আল্লাহ, আচ্ছা এই যে বোম, যে বোম আপনারা কি তা করে গুল্লা গুল্লা এটা গুল্লা, আচ্ছা এটা সে ফুড়াইছে কি তো হইছে, আওয়াজ হইছে ওর কি তো হইছে, কি হইছে, আচ্ছা কি মনে পাগল দেখছেন নি, কি মনে পাগল এটা উঠছে উপরে উঠছে ফুটছে মানে হইছে কি তা হইছে, কি তা হইছে, আমার কিতা দেখতে দেখার কিতা আছে এটার মধ্যে, এটার মধ্যে আছে কিতা, এটা হলো অপচয়। এটার নাম কি বলেন? কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তুমি খাও পান করো কিন্তু অপচয় করিও না। এটা কি অপচয়? কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন অপচয়কারী শয়তানের বন্ধু। বলেন বলেন অপচয়কারী শয়তানের বন্ধু। তাহলে এইগুলা যেগুলা অপচয় করা হয়, এইগুলা যদি হিসাব করেন তাহলে ছোটখাটো একটা গরিব মানুষের বিয়ার মধ্যে এতগুলা খরচ হয়, একটা গরিবের বাচ্চারে বিয়া দেওয়া যাইব, বড় লোকের একটা বিয়ার মধ্যে যতগুলো অপচয় করা হয় না। আসতে হয়েছে ঠিকঠাক, আসতে হয়েছে বড় লোকের একটা বিয়া শাদীর মধ্যে যা অপচয় করা হয়, গরিবের একটা মেয়েরে সে মেয়েরে এই অপচয়ের টাকা দিয়ে বিয়ে দেওয়া যায়। আমরা ঠিক কইতেছি না, আমরা বাড়ি দিতে ফুটবো, আমরা ঠিক কইতেছি না, আমরা বাড়িতে এই জানোয়ার গুলা তাদের উপরে আরম্ভ হইব। মুহতারাম হাজিরিন, এই কথাটা কইবেন যে এরা আমার নাতি আনছে, ছেলে আনছে, নাতি নাতনি আনছে, বাইক আনছে, বাগনি আনছে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার বাড়ির পাশে একটা কারেন্টের কাম্মা আছে, কারেন্টের কাম্মা পিলার চিনেননি, ওই যে গাছ। এখন আপনার নাতি যদি একটা কুড়াল লয়ে গিয়ে এটার মধ্যে কুবায় কাটালাম কাটালাম, আপনি কি তা বয়ে থাকবেন? হ্যাঁ বলেন, বসে থাকবেন? কি করবে? হেরে দৈনিক আনবেন, এনে বাইরে দেবেন, তুই কাগজ কিলি, কারণ তোর তো নিব, তোর মা বাপ আত্মীয় স্বজন আছে, হেরাও নিব, ঠিক কিনা কম? হ্যাঁ যে একা গুনাহ করতেছে, এটা আপনি একা মনে করেন না যে হ্যাঁ একা গুনাহ করতেছে। এই গুনাহ মানে শাস্তি সকলেই ভোগ করতে হবে। আল্লাহর নবী বলেন আফসুস সালাম। ও সাহাবীরা, হিজরত করে মদিনায় আসলাম, একে অপরকে সালাম দিবা, সালাম বিনিময় করবা। সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত বাড়ায়া দিবে, ভালোবাসা বাড়ায়া দিবে, একে অপরের প্রতি দয়া মায়া বাড়বে। যেই সমাজে যেই ঘরের মধ্যে সালাম নাই, এই ঘরের মধ্যে মায়া নাই, মুহাব্বত নাই, মিল নাই। আমরা অন্য দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ঘরে গেলে এই সালামটা বাইরে শরম করে, কি করে আপনি বাড়ি হইলে কোনো সময় সালাম দিচ্ছেন না, আজকে ওয়াজ শুনে গিয়া যদি বাড়ি সালাম দিন তাহলে কেউ বললে চিনে ধরছি, কিতা কইব ওয়াজ থেকে আইতে সময় ওই যে বড় গাছ থেকে মানে চিনে দুই রাত খিলিয়া জীবনে তো কোনো সালাম দিচ্ছেন, আজকে জায়গায় সালাম দিচ্ছে। আল্লাহ, তাহলে ঘরেও সালাম দিব, ভাইরেও সালাম দিব, ঠিক কিনা বলেন? সালাম বেশি করে দিব না কমায় দিব? বেশি বেশি সালাম। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া আতইমুত তুআম। এ সাহাবীরা, মানুষ কি বেশি বেশি করে খাওয়াইবা,
মানুষকে বেশি বেশি করে খাওয়াইবা। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন সালাম তখনও সে মুসলমান হয় নাই, ইহুদিদের বড় আলেম। ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, মায়ার নবী মদিনাতে সর্বপ্রথম যে নসিহত গুলো করেছিলেন এর মধ্যে 2 নম্বরের নসিহত হলো মানুষকে বেশি করে খাওয়াইবা। মানুষের যদি বেশি বেশি করে খাওয়াও, তুমি যে মানুষটাকে 1 লুকমা ভাত দিলা, ওই 1 লুকমা ভাতের নিচে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মহব্বত তার অন্তরে ঢুকায়া দিবে। 1 লুকমা খানা দিছো, এই 1 লুকমা খানা তার মুখের ভিতরে দিতেছে না, ওই ব্যক্তির 1 লুকমা খাওয়ানোর সাথে তোমার মহব্বত তার ভিতরে চলে গেছে। তাহলে মানুষকে বেশি করে খাও। একজন মানুষকে 500 টাকা না দিয়ে যদি এক ওয়াক্ত ভালো করে যদি খানা খাওয়া দিতে পারেন, আর সে যদি তৃপ্তি সহকারে খায়া আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেবে। মুসিবতের দিনে, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডাক দিয়ে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খানা দেও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাদেরকে তোমরা বস্ত্র দেও নাই, কাপড় দেও নাই। বনি আদম ডাক দিয়ে বলবেন, আপনি আহকামুল হাকিমিন কাইফা নুতইমুকা আল্লাহ, আপনাকে কেমন করে খানা খাওয়াইব? ও আরাম হয়েছে, দেখছেন নি? ওই যে একবার কমসে কম মনে ওই যে পুরা খান্দা ফিদের খান্দির কমে না, আওয়াজ আইতেছে। বনি আদম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনাকে কেমন করে খাওয়াইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তানেরা শোনো, একজন ফকির, একজন মিসকিন, একজন ইয়েতিম, একজন অসহায় মানুষ তোমার দরজায় গিয়ে বলেছিল, আমি ক্ষুধার্ত, আমাকে খানা দাও। তুমি যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে 1 প্লেট খানা দিতা, ওই খাওয়ানটা যেন আমি আল্লাহ পাককে দিতা। এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে স্বয়ং আল্লাহকে খাওয়ানো হইল। সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছে, অসহায় মানুষ, ভালো একটা কাপড় কিনতে পারে নাই, নামাজে যাবে ভালো একটা পাঞ্জাবি নাই, সামনে শীত আসতেছে, শীতের একটা ভালো কাপড় নাই। ওরে ভান্ডা, তুমি যদি ওই ব্যক্তির একটা ভালো পাঞ্জাবি অথবা ভালো একটা কাপড়, শীতের কাপড় যদি তারা দিতা, তুমি যেন স্বয়ং মহান রব্বুল আলামিনকে দিয়েছ। কানজুল উম্মাল থেকে একটা হাদিস শোনাইতেছি, শুনেন। নবীজির স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই উম্মে সালমার ঘরে নবীজির পালা। একজনে হাদিয়া দিয়ে গেলেন গোশত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডাক দিয়ে বলেন, ঘরের যে খাদেমা আছে ওনাকে ডাক দিয়ে বলেন, ও খাদেমা, গোশতটা রাইখা দাও। এশার নামাজের পরে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরে আসবে, তখন গোশতটা গরম করে নবীজিকে দিবা। আল্লাহর নবী গোশতরে খুব মহব্বত করে, হাদিয়ার গোশত। তুই খাদেমা গোশতগুলো একটা প্লেটের মধ্যে রাইখা দিছে। সন্ধ্যার আগ মুহূর্তে একটা মিসকিন এসে বলতেছে, আমার পেটের ভিতরে খোদার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে।
শুনেন নাই বুঝেন নাই? মিসকিন ডাক দিয়ে বলেন সাইলা, দোয়া করলে আল্লাহ পাক তোমাদের কি বরকত দান করুন। ঘরের মধ্যে কেউ আছো? আমার পেটের ভিতরে ক্ষুধার আগুন, সকালবেলা নাস্তা করি নাই, দুপুর বেলা ভাত খাই নাই, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমাকে কিছু দাও, আমি খাই, আমার আমার তৃপ্তি হাসিল করি। ঘর থেকে উত্তর আসছে, মাফ করো। কি করো? রাহমাতুল লিল আলামিনের ঘর থেকে উত্তর আসছে, মাফ করো। ভিক্ষুক চলে গেলেন, রহমতের নবী, মায়ার নবী ইশারের নামাজ আদায় করে যখন ঘরে গেলেন, কানজুল উম্মালের হাদিস, আল্লাহর পয়গম্বর ঘরে তশরিফ নেওয়ার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডাক দিয়ে বলেন, খাদেমা, হাদিয়ার গোশত যে আসছিল, ওই গোশতটা গরম করে আমার নবীজিকে দাও, নবীজি গোশত খুব ভালো পায়। খাদেমা গেলেন গোশত আনার জন্য, গিয়ে দেখে সমস্ত গোশতগুলো পাথরের টুকরা হয়ে গেছে। সমস্ত গোশতগুলো পাথরের টুকরা হয়ে গেছে। হাই হাই, মানে সকলেই পেরেশান, কি দিবে নবী? কোন ভিক্ষুক কি দরজায় আসছিল? বলতেছে, জি, একজন ভিক্ষুক আসছিল, তো তাকে কিছু দেও না? বলে, না হুজুর, দেই নাই। তখন নবীজি বলতেছে, ভিক্ষুককে 6 টুকরা দিয়া আমাকে 9 টুকরা দিলে ভিক্ষুকও খুশি হইতো, আমিও খুশি হইতাম, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওয়াতাইমুত তাআম, মানুষকে খাওয়াও। বর্তমান সমাজের মধ্যে কিছু স্বার্থের খাওয়ান আছে, স্বার্থের খাওয়ান। যেই মানুষগুলো খাওয়ানোর উপযুক্ত, এই মানুষের খাওয়া না। কথা ঠিক? যেই মানুষগুলো খাওয়ার উপযুক্ত, মানে কোন সময় মানে ভালোভাবে ভালো মানের খাওয়ান খাইতে পারে না, কোন বাড়িতে যে হোক করছে, মেজবানি করছে, কিন্তু দেখা গেছে যারা খাইতে 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 হেরারে দেও দেও দেও, আর যারা খাওয়ার উপযুক্ত, এরা জুল আর আলু ছাড়া কোনো কিছু না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমরা দেখি চোখ দিয়া। মানুষকে খানা খিলাও, খানা খিলানোর মধ্যে একটা মহাব্বত বাড়ে। যখন খানা খিলাইবা, যখন লোকমাটা তার মুখের মধ্যে দিবে, এই লোকমার ভিতর দিয়া তোমার মহাব্বত তার অন্তরে ঢুকে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা একে অপরকে বেশি বেশি করে খানা খাওয়াইবা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। খানা খিলাইতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন আসছে হাদিসের মধ্যে, তুমি এই একটা খেজুরকে 2 পাক করে, একজন ভিক্ষুক তোমার কাছে সওয়াল করছে, তুমি এই ভিক্ষুককে খালি হাত খালি ফেরত দিও না, একটা খেজুরকে 2 পাক করে 2টা টুকরা করে অর্ধেকটা রাখো, প্রয়োজন আর অর্ধেকটা তাকে দিয়ে, তবু তাকে খালি দিও না। কোন প্রশ্নকারী, কোন সায়েল যখন সওয়াল করে, তখন তাকে খালি দিতে নাই। বাড়িতে ভিক্ষুক আসে, মাফ করো এই কথাটা বলতে নাই, যা আছে তা দিয়ে দিবেন। এমনকি একটা খুরমারে 2 টুকরা করে 1 টুকরা দিয়ে দেন, তবে তাকে মাফ করেন বললেন না। বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ ভিক্ষুক যারা আছে, এরা আসলে ভিক্ষুক না, এরা হইল লাখপতি। এরা ভিক্ষুকের সুরত ধরছে, কিন্তু আসলে তারা ভিক্ষুক নয়,
দেখা গেছে কি ওদের হাতে টাকার কোনো অভাব নাই, এটা তাদের খাচ্চত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, ঠিক কিনা কও? কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো কাহারো কাছে বলে না, কাহারো কাছে হাত পাতে না, বললেন না, কিছু বললেন না, মুট করে দিয়ে দিয়ে দেখছে কে? সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম দান হলো এটা। আপনি জানেন লোকরা অভাবী, ভালো একটা জিনিস খাইতে পারে না, কিন্তু কাহারো কাছে চাই না, ইজ্জত আছে, সম্মান আছে। আপনি দেখতেছেন অভাবের মধ্যে আছে, একবারে পকেট থেকে লয়ে তার হাতে কি দিতেছেন ইডো বললেন না। এমন শত শত আলেম উলামা আছে যারা কাহারো কাছে এই অভাবের কথা বলে না, কিন্তু অভাবে 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 তাদের জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে। এমন আলেম উলামা দীক্ষা মুট করে দিয়ে দিয়ে বললেন না, এটা মুখ কে দিছি, ইটা দিছি, ইটা দিছি। কত মনে থাকবো? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খানা খিলাও। মানুষের খানা খিলাইলে স্বয়ং আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। অনেক মানুষ আছে মানুষকে দাওয়াত করে নিয়ে খাওয়ায়, এই মানুষটা যখন মরে যায় এলাকার মানুষেরা নীরবে বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন, আল্লাহ এই মানুষটা যতদিন ছিল বছরে বছরে আমাদেরকে নিয়ে খাওয়াইতো, আজকে লোকটা দুনিয়াতে নাই, আল্লাহ তুমি তার কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও। এমন বহুত মানুষ আছে, আশপাশে যারা আছে তাদের খবর নিতেন, কার ঘরে খাওয়ান আছে দেখতেন, কিন্তু এখন বর্তমান সময়ের মধ্যে আশপাশের মধ্যে হিংসা ঢুকে গেছে। আশপাশে যদি কেউ মাশাআল্লাহ টাকাওয়ালা হইতেছে, পয়সাওয়ালা হইতেছে, আল্লাহ তারে ধন দৌলত দিতেছে, কিন্তু আশপাশের আরেকজনের এটা সহ্য হইতেছে, সহ্য হইতেছে না। মায়ের টাকা হয়ে যাবো, হের বাড়ি বিল্ডিং করে লইব, এটা সহ্য হয় না। না, তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ তোমারও দিতে পারে, তারা দিতেছে, তার জন্য দোয়া করো। বহুত মানুষ আছে টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাদের টাকা পয়সা ফকির, মিসকিন, ইতিম, অসহায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের মধ্যে লাগে কিনা? যেই মানুষগুলো 1 লাখ 2 লাখ টাকা করে দেয় ঈদগার মাঠে, এরা টাকা তখন হইতে দিতেছে। আর কথা বলেন, এই যে পাইলিং এর কাজ করছে 50,000 টাকা করে কয়েকজনে দিছে, এরা টাকা না থাকলে দিতে পারলো? তাহলে টাকা আছে বিদায় দিতেছে, ঠিক কিনা? 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম। ও সাহাবীরা, মক্কা থেকে এসেছো, মদিনায় হিজরত করে সাহাবীরা রে, ও মক্কা মদিনার সাহাবীরা শোনো, রক্তের সম্পর্ক যারা আছে তাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়র মধ্যে কোনো ফেস লাগাইও না, আত্মীয়তা কোনদিন ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এইজন্য আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিবা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে খাদিজার আত্মীয় স্বজন যারা আছে এবং খাদিজার বান্ধবী যারা আছে তাদেরকে নবীজি দাওয়াত করে না খাওয়াইতেন। সুবহানাল্লাহ, তাদেরকে দাওয়াত করে না খাওয়াইতেন। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। রহমতের নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। যে সময় মানুষ একেবারে ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে থাকে, ঘুমের মজা
এমন ভাবে উপলব্ধি করতে থাকে, শেষ রাত্রে উঠে ঘুমটাকে আরামের ঘুমকে হারাম করে শেষ রাত্রে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো আর এই 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর নবী ফরমান তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবা। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ, এটা একটা কঠিন ইবাদত। যে সময় মধ্যে মানুষ ঘুমের মধ্যে থাকে, ওই সময় মানুষ তো ঘুমের মজায়, কিন্তু যেই মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত আছে ওই মানুষটা ঘুমায় না, আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এরকম আল্লাহর বান্দা আছে কিনা বলেন? আরো জোরে কোন। হাজার হাজার নয়, লক্ষাধিক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ যারা তাহাজ্জুদের নামাজ, সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে আর আমের ঘুমটাকে হারাম করে ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে, বান্দারে তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্টিশন নাই, তোর মধ্যে আমার মধ্যে সরাসরি কথা হইতেছে। আল্লাহু আকবার। যত বুজুর্গ, যত ওলি আল্লাহ, গাউস কুতুব এই পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে? আমার প্রাণের ভাইয়েরা, একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, একেবারে শেষ। খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন বাগদাদ থেকে আজমির শরীফে আসবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বারবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্ন দেখাইতেছে ওসমান হারুনিকে। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিরে আজমির শরীফে পাঠাও, ভারতে পাঠাও। ওসমান হারুনি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও খাজা মঈনুদ্দিন, তুমি তো বহুত বছর পর্যন্ত আমার কাছে থাকলা বাবা, রহমতের নবী বারবার আমাকে স্বপ্নে দেখাইতেছে তোমাকে আজমিরে পাঠাইতাম, হিন্দুস্তানে পাঠাইতাম, তো আমার মনে চাইতেছে না তোমাকে পাঠানোর জন্য, তবে নবীর মহব্বত আমার অন্তরে বেশি, এই জন্য তোমাকে পাঠাইতে হবে। বলে হুজুর আমার পাঠাইবেন? বলে জি। চলে যেতে হবে? বলে অবশ্যই। তাহলে হুজুর আপনার মাথার যে পাগড়িটা আছে, পাগড়িটা আমার মাথায় বাঁধে দেন, আপনার যে গায়ের জুব্বা আছে এই জুব্বাটা আমাকে পরাইবেন, আপনার যে একটা লাঠি আছে এই লাঠিটা আমার দিয়া দেন। দিছে, যাও হুজুর। নবীর সুন্নাত একা যাইতে নাই, অনেক লম্বা সফর, আমার একজন সফর সঙ্গী দিয়া দেন। তখন ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে একজন সফর সঙ্গী দেয়া দিলেন, তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ারে খাকি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ারে খাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, হুজুর আয়েশা পড়ছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।